হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে জর্দানের বিপক্ষে। ম্যাচটা 28 তারিখে বাংলাদেশ সময় অনুযায়ী। তো আর্জেন্টিনা বেসড কিছু গণমাধ্যম আছে, যে প্ল্যাটফর্মগুলা সাধারণত 2 দিন আগে একদিন আগে ফরমেশন কেমন হইতে পারে এটা তারা যেই যেই কোনো যে যেভাবেই হোক কোনো নিউজ পাইলে কিংবা কোনো একটা হিন্ট পাইলে সেটা সামনে নিয়ে আসে। তো এইরকম একটা ইনফরমেশন আমার কাছে আছে। আমি দেখতেছি যে পেলাসিয়সকে দিয়ে শুরু করানো হইতে পারে। পেলাসিয়স, লো সেলসো এই দুইটা মিডে থাকার সম্ভাবনা আছে। একই সাথে জুলিয়ানো সিমিউনেকে আমরা দেখতে পারি, গঞ্জালেস থাকবে। তো এই চারটাকে আমরা হয়তো মাঝখানে দেখব, যদিও আমরা জানি যে নিকো গঞ্জালেস যে এক্স্যাক্টলি মিডের প্লেয়ার সেটা না, তবে লেফট সাইডটা সে সামাল দিবে। একই সাথে আমরা রাইট সাইডটাতে দেখব জুলিয়ানো সিমিউনেকে। তো এটা মানে রিউমার অথবা সম্ভাবনা এই ধরনের বলা হইতেছে। তো তারা দুইটা যদি থাকে, একটা রাইট সাইডে আর একটা লেফট সাইডে, তাহলে মিডে আমরা আরও দুইটাকে দেখব, পেলাসিয়াস এবং লো সেলসো। এই দুইটাকে থাকার সম্ভাবনা বা এই দুইটাকে দেখার সম্ভাবনা থাকবে। একই সাথে একদম ফ্রন্টে স্ট্রাইকিং পজিশনে আলভারেজকে স্টার্ট করানোর সম্ভাবনা আছে। গত দুইটা ম্যাচে আমরা জানি যে লাউতারোকে দিয়ে শুরু করানো হয়, তবে জর্দানের বিপক্ষে আমরা হয়তো আলভারেজকে দেখতে যাইতেছি। আর সামনে বা ফ্রন্টে নিকো পাজ অথবা লিওনেল মেসি। যদি মেসিকে রেস্ট দেওয়া হয় কিংবা বাইরে রাখা হয় তাহলে নিশ্চিতভাবেই বলা যায় নিকো পাজ থাকবে যদি মেসি না থাকে। আর যদি মেসি থাকে তাহলে তাকে উঠিয়ে নিয়ে পরে নিকো পাজকে নামানো হবে। তো এই হইতেছে মিড এবং সামন, অথবা আমরা যদি বলি যে অফেন্সিভ লাইনটা আছে, এই লাইনের ফরমেশন এরকম হওয়ার সম্ভাবনা আছে। আর ডিফেন্সিভলি বলতেছি, তার আগে একটু বলে নেই, ইকুয়েডরের ম্যাচ ছিল একটু আগে। তো ইকুয়েডর খেলছে জার্মানির বিপক্ষে, জার্মানিকে হারিয়ে দিছে 2-1-এ। এটা তাদের জন্য বিশাল বিষয়, জার্মানিকে হারিয়ে। জার্মানি একদম নিজেদের পূর্ণ শক্তির টিম নিয়ে খেলছে, কোনো ধরনের কোনো মানে হেলাফেলার কোনো সুযোগ নেই। একদম জামাল মুজিয়ালা থেকে শুরু করে ফ্লোরিয়ান বার্জ এবং হবার্টস, তারা সবাই ছিল সানে। কিন্তু আমরা জশুয়া কিমিক অবশ্যই, পরে রুদিগার পরে আসে, পাবলোভিচ, সবাই ছিল কিন্তু তারা পেরে উঠে নাই। 2-1 উইন করে নিছে ইকুয়েডর এবং তারা রাউন্ড অফ 32 কনফার্ম করে ফেলছে। এটা তাদের জন্য বিশাল একটা বিষয়। তো ম্যাচটা কিছু সময় আগেই শেষ হয়েছে। এনিওয়ে, আমার কাছে যেহেতু একটা ইনফরমেশন আসছে বা আমি পাইছি, এই জন্য বললাম এইরকম আর্জেন্টিনার অফেন্সিভ লাইনটা হইতে পারে মিড এবং সামনের লাইনটা জর্দানের বিপক্ষে। আর এমিলিয়ানো মার্তিনেজ গোলকিপিং পজিশনে সে থাকতে চাইতেছে, তাকে চেঞ্জ করার কোনো সম্ভাবনা আমরা ওইভাবে দেখতেছি না। যে ইনফরমেশনটা আমার কাছে আছে বা তথ্যটা, সেটা অনুযায়ী মার্তিনেজকে আমরা গোল পোস্টে দেখতে চাইতেছি। মন্তিয়াল শুরু করতে পারে, অতামেন্ডি, তারা দুইটা ব্যাক লাইনে থাকতে পারে। একই সাথে সেনেসি এবং তাগলিয়াফিকো এবং মন্তিয়াল, তারা দুইটা ফুল ব্যাকে থাকবে দুই সাইডে। অতামেন্ডি এবং সেনেসি, তারা তাদের দুইটাকে দিয়ে শুরু করানো হইতে পারে। তো ব্যাকলাইনটা এরকম হওয়ার রিউমার দেখা যাইতেছে কিংবা সম্ভাবনা আছে। তো এটা বলা যায় যে আমরা জানি গত ম্যাচটাতে ক্রিস্টিয়ান রোমেরো সে সামান্য ইনজুর্ড হয়ে মাঠ ছাড়ে। যদিও ওইটা সিরিয়াসের দিকে আগাতে পারতো বা সিরিয়াসে হয়ে যাইতো, এই ধরনের বা এই ধারণা থেকেই তাকে উঠিয়ে নেওয়া হয়, আমরা জানি সেটা। লিসান্দ্রো মার্তিনেজের জন্য এটা খুবই ভালো হবে, ওরে রেস্ট দেওয়া প্রয়োজন। গত দুইটা ম্যাচে সে মাঠের মধ্যে ছিল, তো ওরে একটু বাইরে রাখলে জর্দানের বিপক্ষে সমস্যা হবে না। সেনেসি যদি খেলে, পরবর্তীতে যদি দেখা যায় যে কোনো প্রবলেম হইতেছে বা প্রয়োজন, তাহলে বেঞ্চ থেকে আসতে পারবে। মেসিকে দিয়ে শুরু করানো দরকার। যদি এই হচ্ছে ব্যাকলাইনটা, বা আমরা যদি একদম ডিফেন্সিভ সাইডটা দেখি তাহলে এইটা। অফেন্সিভ সাইড নিয়ে বললাম, আবারও যদি এই সাইডে আসি, লিওনেল মেসিকে অবশ্যই স্টার্টিংয়ে রাখা দরকার। সে খুবই মুডে আছে,
এবং আমরা তাকে রিদমের মধ্যে দেখতেছি, ভালো শেপ। মাঠের মধ্যে যে খুবই সমস্যা ফেস করতেছে ফিজিক্যালি, সেটা আমরা লক্ষ্য করতেছি না। যেহেতু সেটা নাই, সেক্ষেত্রে বেঞ্চে রাখার কোনো প্রয়োজনীয়তা দেখতেছি না। আর তাছাড়া মাঝখানে গ্যাপ আছে 5 দিনের, এটা তো মানে এরকম না যে 2 দিন 3 দিন গ্যাপ বা 3 দিনের ভেতরে খেলা লাগতেছে, বিষয়টা এমন না। ক্লাব ফুটবলের মতো না, যথেষ্ট গ্যাপ এখানে আছে। সেক্ষেত্রে মেসিকে দেওয়া যেতে পারে। পরবর্তীতে মানে 60 মিনিট 65 মিনিট পর নিকো পাস আসতে পারে, অথবা এক হাফ পরেই উঠিয়ে নিলে সমস্যা নেই। তো আমি অবশ্যই মেসিকে স্টার্টিংয়ে চাইতেছি। আলভারেজ থাকলো, তারা দুইটা একদম ফ্রন্টের হিসাব আমরা যদি করি, একদম ফাইনালের হিসাব দুইটা। গঞ্জালেস সিমিউনে তারা দুইটা দুই সাইডে থাকবে, এরকম সম্ভাবনা আমরা দেখতেছি। প্যালাসিওস এবং লসেলসো তারা দুইটা থাকবে। তো মোটামুটি আমরা দেখতেছি মিড পুরোই উঠিয়ে নেওয়া হচ্ছে। মেকা, এনজো, পল তারা তিনটাকেই সরিয়ে নেওয়া হয়েছে, বা যেই সম্ভাবনা সেটা অনুযায়ী। এমনটা যদি হয় তাহলে আমরা ভিন্ন একটা মানে ধরন দেখব যে এই টিমটা কীরকম খেলে না খেলে। বিশেষ করে প্যালাসিওস, লসেলসো, গঞ্জালেজ এবং সিমিউনে তারা চারটা কিভাবে কাজ করে, এটা হবে গিয়ে একটা দেখার বিষয়। এই চারটা তো আসলে স্টার্টিংয়ে খেলার মতো যে অবস্থায় আছে সেটা আমরা গত 2টা ম্যাচে লক্ষ্য করি নাই। গঞ্জালেসকে আমরা দেখছি বেঞ্চ থেকে আসছে, বাকি 3টা তো খেলারই সুযোগ পায় নাই। সেনেসি খেলার সুযোগ পাবে, বালের্দি ইনজুর্ড হয়ে সে তো স্কোয়াডের বাইরে চলে গেছে, সেটা আমরা জানি। তো সেনেসি তার জায়গাতে ডাক পাইছে, এখন যদি সে স্টার্টিংয়ে থাকে এটা তার জন্য বিশাল একটা বিষয় হবে, এবং 90 মিনিট খেলার একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। সে যদি এনার্জেটিক থাকে, মাঠের মধ্যে ফোকাসড থাকে, এনার্জেটিক থাকে, ফোকাসড থাকে, তাহলে 90 মিনিট তাকে দেখার সম্ভাবনা আছে। অতামেন্ডিকে হয়তো সরিয়ে নেওয়া হতে পারে, উঠিয়ে নেওয়া হতে পারে, লিসান্দ্রো মার্তিনেজ আসতে পারে কিছু সময়ের জন্য, এমনটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। মন্তিয়ালের জায়গায় মলিনা হয়তো কিছু সময় খেলবে, তাগলিয়াফিকোর জায়গায় ফাকুন্দো মেদিনাকে সম্পূর্ণ সরিয়ে রাখলে ভালো, কারণ ওর ইতিমধ্যে একটা আমরা জানি ইয়েলো কার্ড আছে। যদি আরেকটা পায়, ওরে মাঠে পাঠাইলে যদি আরেকটা ইয়েলো কার্ড পায় তাহলে কিন্তু নকআউট স্টেজের প্রথম ম্যাচটা মিস করবে। 2টা ইয়েলো হইলে একটা ম্যাচ মিস। তো সেক্ষেত্রে ফাকুন্দো মেদিনাকে সম্পূর্ণ সরিয়ে রাখাটাই বেটার হবে। যদি নিকো তাগলিয়াফিকো মানে ব্যাটার করে বা রান করতে পারে, দ্যাটস ফাইন। এই হইতেছে মানে মোটামুটি ধারণা অনুযায়ী, মানে পূর্ব ধারণা অনুযায়ী ফরমেশন এরকম হওয়ার সম্ভাবনা আছে জর্দানের বিপক্ষে। এখন দেখা যাক পরিবর্তন আসে কিনা, বা এক্স্যাক্টলি এইটা নিয়ে নামে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে পরিবর্তন খুব বেশি পরিমাণ হবে না। আর্জেন্টিনা বেসড যে সংবাদ মাধ্যম, তাদের যে করেসপন্ডেন্টগুলো আছে, এরা সাধারণত ভুলভাল কোনো কিছু প্রকাশ করার দিকে আগায় না। তারা কোনো ইশারা পাইলে, হিন্ট পাইলে ওইটাকে পুঁজি করেই নিউজ করে। তো আমরা এটাকে মানে সিরিয়াসলি নিতে পারি। আমার কাছে মনে হচ্ছে যে মিডে যেই 4টার কথা বললাম, এরা থাকার সম্ভাবনা মানে হতে পারে, এদেরকে আমরা দেখতে পারি। লেটস সি কোনো পরিবর্তন হয় কিনা। আমার কাছে মনে হচ্ছে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা ওইভাবে থাকবে না, তবে কোনো কিছুই মানে নিশ্চিত না, আমরা ধারণাই করে বলতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।